নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। একটা বহুত 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 বড় সুখবর। আমরা অনেকে অনেক কিছু ভেবেছিলাম যে হয়তো এসএসসি অনেক দেরি করবে, স্কুল সার্ভিস কমিশন অনেক দেরি করবে, কিন্তু না, তারা দেরি করেনি। যেমনটা ইন্টারভিউটা হয়েছিল, তারপর আশা করা হয়েছিল যে 31শে ডিসেম্বরের মধ্যে রেজাল্ট বেরোবে, কিন্তু সেটা 31শে ডিসেম্বরের দিকে না বেরিয়ে জানুয়ারির 21 তারিখের মধ্যে কিছুক্ষণের আগেই রেজাল্ট বেরিয়ে গেছে। মানে এটা খুবই সুখবর। আজকে সরস্বতী পুজো বলতে গেলে একটা আমাদের অন্যতম পুজোর মাধ্যমে, তার আগেই বিদ্যার দেবী তাদেরকে রেজাল্ট দিয়ে দিয়েছে। প্রচুর প্রচুর ছেলে সিলেকশন হয়েছে। এখানে দেখুন 1173টা টোটাল পেয়ে যাচ্ছে। টোটাল প্রথমে অ্যাকাউন্টেন্সির পোস্ট গ্র্যাজুয়েটদের যেমন আছে, সেখানটা এখানে দেখবেন অ্যাকাউন্টেন্সি দেখলে কিন্তু দেখবেন কাট অফটা অনেকটা কম আছে, ঠিক আছে, 49-59 কিন্তু পাস করে গেছে। এখানে ইনি বেশি পেয়েছেন তাই। এবার নিচের দিকে যদি আসা যাক, দেখুন 75-76 জেনারেলে পাস করে গেছেন। এখানে এক্সপিরিয়েন্স না পেলেও কিন্তু তারা পাস করেছে, কারণ এখানটায় ভ্যাকান্সির রেসপেক্টে কিন্তু ক্যান্ডিডেট তেমন ছিল না, সেই জন্য কিন্তু কাট অফটা কম গেছে। কিন্তু যখন আমরা নিচের দিকে যাব, বেঙ্গলি, হিস্ট্রি বা অন্যান্য সাবজেক্ট যখন যাব, সেক্ষেত্রে কিন্তু কাট অফটা বেশি গেছে, কারণ ও ক্ষেত্রে কিন্তু প্রায় 60-এর মধ্যে পরীক্ষাতে প্রায় লোকে 59, 58, 57 এইরকম নাম্বার পেতে হয়েছে, তাহলে তারা পেয়েছে। আবার এমনও হয়েছে যারা 60 আউট অফ 60 পেয়েছে, বাট এক্সপিরিয়েন্সে 0 পাওয়ার জন্য তারা কিন্তু সিলেকশন পাননি, তারা ইন্টারভিউতে ডাকও পাননি। তো এইরকম হয়েছে। তো আমি লিস্টে দেখাচ্ছি। অ্যাকাউন্টেন্সি প্রথমটা হচ্ছে অ্যাকাউন্টেন্সির জন্য, এটা কাট অফ গেছে, আপনারা দেখে নেবেন পিডিএফটা, আপনারা অফিসিয়াল সাইডেই পেয়ে যাবেন। এবার অ্যাকাউন্টেন্সির পর ধীরে ধীরে আমরা পাবো, অ্যাকাউন্টেন্সি নেমে যায়। অ্যাকাউন্টেন্সির পর বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আছে, প্রথমে জেনারেল, তারপর ওবিসি, যেমন তারপরে যখন এটা এসসি ক্যাটাগরির জন্য এরকম করে কাট অফ নেমেছে। এরপর ওবিসি এ রয়েছে, তারপর ওবিসি বি রয়েছে। ওবিসি বি এর কাট অফটা দেখুন, জাস্ট দেখুন, 46.25, সরি 48.25, মানে ক্যান্ডিডেটই ছিল না। যদি কেউ অ্যাকাউন্টেন্সি থাকতো এবং তাদের যদি মোটামুটি পোস্ট গ্রাজুয়েট করা থাকতো, তারা কিন্তু চাকরি পেয়ে যেতেন। এবার নিচের দিকে যদি দেখা যায়, তাহলে তারপর আসবে আর্গোনমি চলছে, ওবিসি বি এর জন্য কাট অফ আছে, ওবিসি এ এর জন্য কাট অফ আছে। এখানে আবার ওবিসি এর কাট অফটা বেশি হয়েছে, ওবিসি বি এর কাট অফ বেশি হয়েছে। এবার নিচের দিকে যদি আমরা নেমে যাই, এখানে প্রচুর পেয়ে যাচ্ছে। আমরা শেষ করবো, একটু নিচের দিকে নেমে যাই, অনেকটা নিচের দিকে। দেখুন এডুকেশনে কিন্তু মোটামুটি 61, 41 আর 10, 61। তার মেরিট পজিশন হচ্ছে সিরিয়াল নাম্বার 97। আমি একটু উপরের দিকে চলে যাই, এটা একটু তখন মনে হবে যে না কেমন হয়েছে। তো জেনারেলের ক্ষেত্রে যদি আমি নামি, তো এডুকেশনে যদি জেনারেল দেখতে যান, এটা জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ছে, আমি জেনারেলটাকে নিয়েই বলছি। তো এরপর কি আছে, এডুকেশন এখনও জেনারেল চলছে, 96 সিরিয়াল নাম্বার, 114, 132, 147। নেমে যায়। বাবা, প্রচুর লোককে এডুকেশনে নিয়েছে তো ভাই, 304। বাপরে, কত সিট ছিল এডুকেশনে? এই তো চলে গেছে। এডুকেশনে টোটাল 396 জনকে নিয়েছে, যার লাস্ট কাট অফটা গেছে এডুকেশনের 73.75। আমার একটা দাদা আছে অজয় দা বলে, তারও এডুকেশন সাবজেক্ট, বাট সে 56 মতো পেয়েছে, বাট সে কিন্তু পাস করতে পারেনি। কারণ দুঃখের বিষয় হচ্ছে তাদের কিন্তু এটা এবং এক্সপিরিয়েন্স তার নেই। সে এক্সপিরিয়েন্স না থাকার জন্য কিন্তু সে সিলেক্টেড হয়নি এডুকেশনে, এবং সে কিন্তু পায়নি। এটা খুব দুঃখের কথা, কিন্তু এডুকেশনে কিন্তু এটা একটা বড় ম্যাটার করেছে, সে নাম্বারটা পেয়েও পায়নি। তো এবার নেমে যদি যাই এডুকেশনের পর, এডুকেশনের বিভিন্ন জেনারেলের পর নেমে যাব আমরা, আর নিচের দিকে নেমে যাই। এবার চলছি এখন কোনটাতে, এখন ফিলোসফি চলছে। ফিলোসফির ক্ষেত্রেও দেখুন কাট অফটা, দেখুন এখানে কিন্তু কাট অফটা এবার দেখুন অনেক বেশি, 80, 84 রেঞ্জে, কারণ এখানে কিন্তু এক্সপিরিয়েন্সটা ম্যাটার করছে। অতএব যারা যারা নর্মাল সাবজেক্ট, যেগুলো বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথস, সায়েন্স, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলোতে যারা রয়েছেন, বা যেমন এক্সামগুলো রয়েছেন যেগুলো নর্মালি আছে, সেক্ষেত্রে কিন্তু কাট অফটা কিন্তু 85, 88, 90, 94
এরকম রেঞ্জে কিন্তু কাট অফ গেছে, মানে কাট অফ বলবো না, আমার টপ স্কোরে একটা হয়েছে, লাস্টে একটু নেমেছে ওর ব্যাপারটা। কিন্তু সেটাই যদি আপনাদের নর্মাল এক্সামগুলো হয়, নর্মাল যে অ্যাকাউন্টেন্সি যেখানে ক্যান্ডিডেট একটু কম, সেক্ষেত্রে কিন্তু কাট অফটা কিন্তু 70 রেঞ্জে চলে এসছে। বাট যেগুলো নর্মাল টাইম যেটা সাবজেক্ট যেগুলো হয় বেসিক সাবজেক্টসগুলো, সেখানে কিন্তু কাট অফটা মোটামুটি 82 থেকে 83 রেঞ্জে কাট অফ গেছে। তো এই প্যানেল লিস্টটা আপনারা পেয়ে যাবেন, অফিসিয়াল সাইটেই পেয়ে যাবেন, দেখতে পারবেন যে টোটাল 1173টা পেজে টোটাল মানে বেরিয়েছে। ঠিক আছে, এখানে লিখে দেওয়াও আছে কি করে হয়েছে। দেখুন, টোটাল এডুকেশন কোয়ালিফিকেশান 10 নাম্বার, এক্সপিরিয়েন্স করে 10, ওএমআর 60 নাম্বার এবং ইন্টারভিউ 20, টোটাল 100। এই 100-এর ওপর কিন্তু আপনাদের মার্কস হয়েছে, এর বেসিসে কিন্তু আপনাদের প্যানেল লিস্ট বের করা হয়েছে। এবার একটা দারুণ সুখবর, তাদের সবাই এখন বাড়িতে বাড়িতে মিষ্টি বিতরণ চলবে, চলবে, খুব আনন্দের কথা। তাদের প্রচুর টাকা স্যালারি, এখন স্কুল টিচারদের স্যালারি এখন প্রচুর বেশি, তাদের একটা বড় সুখবরের ব্যাপার। এবার আমি একটু ওয়েট লিস্টটা দেখিয়ে দিই। তো এর সাথে সাথে দেখুন কিন্তু ওয়েট লিস্টও বেরিয়েছে, ওয়েট লিস্টও মোটামুটি এখানে উপরে ভ্যাকান্সি দিয়ে দিচ্ছে 62 জনের জন্য বেঙ্গলিতে ওয়েট লিস্টের ভ্যাকান্সি। বেঙ্গলির পর অ্যাকাউন্টেন্সি আছে, অ্যাকাউন্টেন্সিতে 4টে ভ্যাকান্সি রয়েছে, তারপর হচ্ছে অ্যাকাউন্টেন্সি এসসিতে 3টে ভ্যাকান্সি রয়েছে, এরকম করে ভ্যাকান্সি দিচ্ছে। টোটাল এখানটাতেও প্রায় 1060 ভ্যাকান্সির একটা ওয়েট লিস্ট বেরিয়েছে, মানে প্যানেলটা চলবে এখন অনেক দিন। যারা জয়েন করবে না তাদের ওপর ডিপেন্ড করে চলবে। এবার কতদিন কেমন কি হবে সেটা আমরা বলতে পারবো না, তবে আমার মনে হয় যে এই দুটো লিস্টই আপনারা অফিসিয়াল সাইট থেকে পেয়ে যাবেন। তো যাদের হয়েছে এবং যারা ওয়েটিং লিস্টেও কিছু জনের জন্য আছেন তারাও আশা হারাবেন না। তো আমার মনে হয় দুটো কারণে এই রেজাল্টটা বের করেছে, সেটা আমি ডিসকাস করছি। তো ফার্স্ট অফ অল আমার যেটা মনে হচ্ছে, যেটা 11-12 যে রেজাল্টটা বের করেছে সেটাতে যে ভ্যাকান্সিটা আছে, সে ভ্যাকান্সিটা কিন্তু অনেকটা। এবার এর সাথে সাথে যদি 9-10-এর রেজাল্টটাও বের করে দিত, তাহলে কিন্তু অনেক কমন ক্যান্ডিডেট কিন্তু হয়ে যেত, যারা 9-10 এবং 11-12 দুটোতেই পেয়েছেন। তাহলে কি হতো, ভ্যাকান্সিটা কম থাকতে পারতো, প্রবলেম হতো। যদিও ওয়েটিং লিস্টের প্রাবধান আছে, তবুও আমার মনে হচ্ছে এখন বিভিন্ন এক্সামেও দেখবেন আগে যে হায়ার পোস্ট যেটা রয়েছে সেটার রেজাল্টটা কিন্তু আগে বের করছে। ঠিক সেম কেস যেমন আমাদের এসএসসি স্টাফ সিলেকশন কমিশনে আগে কিন্তু সিজিএল এর রেজাল্ট বের হচ্ছে, সিজিএল এর পর কিন্তু সিএইচএসএল, দেন কিন্তু এমটিএস, পরীক্ষাটাও কিন্তু সেম সিকোয়েন্সেই হচ্ছে। ঠিক আপনারা দেখেন, ইন্টারভিউ কিন্তু 11-12-এর আগে হয়ে গেছে, তারপর কিন্তু 9-10-11 এখনো পর্যন্ত ইন্টারভিউটা হয়নি এবং তাদের রেজাল্ট বের করে দিল। ঠিক সেম কেসে আপনারা দেখবেন ডাব্লিউবিপির কিন্তু অলরেডি পরীক্ষার পর ইন্টারভিউ ডেট দিয়ে দিয়েছে, ইন্টারভিউ হয়ে তাদের জয়েনিংও করে দিবে তাদের 11,800 ভ্যাকান্সির, তারপর কিন্তু কেপির হবে। কারণ আমি যেটা শুনেছিলাম আগের বছর ডাব্লিউবিপিতে অনেকজন পেয়েছিলেন, যারা কেপিতেও পেয়েছিলেন তারা চলে যাওয়ার জন্য ডাব্লিউবিপিতে আগের বছর 1800-র কাছাকাছি ভ্যাকান্সি কিন্তু ভ্যাকান্ট থেকে গেছিলো। যেহেতু ওখানটায় ওয়েটিং লিস্টের প্রাবধান থাকে না, সেই জন্য কিন্তু অনেক ভ্যাকান্সি মার গেছে। কিন্তু এক্ষেত্রে সেই জন্য হচ্ছে আপনার ঠিক সেম কেস আইবিপিএস পিও, আইবিপিএস ক্লার্ক বা অন্যান্য এক্সাম ক্ষেত্রে ব্যাঙ্কিং যে এক্সামগুলো রয়েছে সেখানেও দেখতে পাবেন আগে কিন্তু এই প্রথমবার বলছিল পরে বেরোবে, আইবিপিএস পিওর কিন্তু রেজাল্ট কিন্তু আগে বেরিয়ে গেছে, ফাইনাল রেজাল্ট হয়ে অ্যালটমেন্টের ব্যাপারটা দিয়ে দিয়েছে। এরপর কিন্তু আইবিপিএস ক্লার্ক বেরোবে। এবার ক্লার্কেরও আগে কিন্তু এখন আজকেই আইবিপিএস পিওর কিন্তু ফাইনাল রেজাল্ট বেরিয়েছে, আরআরবি পিও। এর মাঝখানে কিন্তু আরআরবি পিওর ফাইনাল রেজাল্টটা বেরিয়েছে, এরপর কিন্তু ইন্টারভিউ এরও রেজাল্ট বেরিয়ে যাবে, তারপর আইবিপিএস ক্লার্কের রেজাল্ট বেরোবে, তারপর কিন্তু আরআরবি ক্লার্কের রেজাল্ট বেরোবে। অতএব যারা এই দুটো কমন চাকরি পাচ্ছে তারাতে কিন্তু সিটটা ভ্যাকান্ট হবে না, যদিও ওয়েটিং লিস্ট এর মধ্যেও রয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে ট্যাকটিস সমস্ত সরকার থেকে বা সমস্ত রেগুলেটরি বডি থেকে নেওয়া হচ্ছে, যে আগে সিনিয়র যে পোস্টগুলো হচ্ছে সেটার আগে রিক্রুটমেন্টের রেজাল্ট বেরোচ্ছে, তারপর এই রিক্রুটমেন্টটা হবে। তো এতে আমাদের মতো যারা নর্মাল এক্সামগুলো, মানে সত্যি কথা বলতে গেলে আমি যেহেতু ক্লার্কশিপটা দিয়েছি তাই আমি ক্লার্কশিপটা নিয়েই বলছি, আমি বলছি না যে কেমন কি হবে। তবে এই যে স্কুলের রেজাল্টটা বেরোলো এবং এরপর 31শে আগস্ট ডেট দিয়েছে, তার মধ্যেও হয়তো হতে পারে যে মার্চের মধ্যে ইন্টারভিউ হয়ে জুন বা জুলাই মাসে রেজাল্ট বেরোতে পারে। এটা 11-12-এর যেটা বেরিয়ে গেল, এরপর যদি 9-10টাও বেরিয়ে যায়, এর মধ্যে আমি বলছি না যে
প্রচুর ছেলে আছে, কিন্তু কিছু তো ছেলে পিলে আছে এত ভ্যাকান্সির মধ্যে, 30-35 ভ্যাকান্সির মধ্যে কিছু তো আছে যারা ক্লার্কশিপের মেন্স দিয়েছে। একদমই নিয়েছে তো বলতে পারবেন না, না, সবাই চাকরি চায়। ঠিক সেম কেসে এই যে WBCS এর যে রেজাল্ট বেরোলো, তারা ফাইনাল রেজাল্ট বেরোনো আগে অবধি তারা যে ক্লার্কশিপ দিচ্ছে না এমন তো কোনো গ্যারেন্টি নেই। তাদের মধ্যে কিছু ছেলেও আছে যারা মেন্স দিচ্ছে, তারা WBCS এর সাথে সাথে ক্লার্কশিপ মেন্সও দিয়েছে। এখন আমাদের প্রাইমারির যে এক্সাম হচ্ছে, সেই প্রাইমারির যে ইন্টারভিউ চললো, সেই প্রাইমারির ইন্টারভিউয়ের মধ্যেও কিছু ছেলে আছে। কারণ আমার যে রুমের মধ্যে 30 জন প্রেজেন্ট ছিল, সেই 30 জনের মধ্যে 5 থেকে 6 জন যারা বললো আমাদের প্রাইমারি ইন্টারভিউ জানুয়ারিতে আছে। এবার তারা যদি প্রাইমারি পেয়ে যায়, তা থোড়ি না ক্লার্কশিপ করবে। ঠিক সেম কেস WBP, KP, এই রেজাল্টগুলো যদি আগে বেরিয়ে যায়, যেটা আমি শুনছিলাম WBP তো মোটামুটি মার্চের ডেট শুনছিলামই, KPও মোটামুটি জুন জুলাইয়ের মধ্যে বেরিয়ে যাবে। অতএব এই যে টোটাল ভ্যাকান্সিটা যদি হয়, আশা করছি যে টাইপিং টেস্টটা যখন হবে, মানে যখন এই 1:1.4 নিয়ে যখন টাইপিং টেস্টটা নেওয়া হবে, যখন এই রেঞ্জে নিয়ে টাইপিং টেস্ট দেওয়া হবে, আমি ধরে নিচ্ছি, সাপোজ ধরছি আমি 9,000 ভ্যাকান্সি ধরছি, সেটা পরের কথা। 9-এর জন্য 9 × 4 3600, মানে 13,000, 12,600, এই 9-3 12,600, বা অ্যাপ্রক্সিমেটলি যে 13,000 জনকে যদি ডাকে টাইপিং টেস্টে, তারা তো চাকরি পাচ্ছেই, তাদের মধ্যেও প্রচুর ছেলে যাবে না, যার জন্য তাহলে পরবর্তীকালে আবার ক্লার্কশিপে ওয়েটিং লিস্ট ডাকতে হবে, তাদেরকে আবার এগেন টাইপিং টেস্ট করিয়ে তাদেরকে কিন্তু করবে। অতএব কিন্তু এই জিনিসগুলো রেজাল্টগুলো বেরিয়ে গেলে, যারা খুব তাড়াতাড়ি বলছে যে রেজাল্ট বেরিয়ে যাক, আমি নিজে পার্সোনালি চাইছি না যে রেজাল্টটা খুব তাড়াতাড়ি বেরোক। রেজাল্টটা বেরোলে, হ্যাঁ, আমিও চাইছি যে রেজাল্ট বেরিয়ে গেলে কি হবে, একটা বেকারত্ব জীবনটা মেরিট লিস্টে যদি আমি নিজেকে দেখে নিই যে আমার এই র্যাঙ্কের মধ্যে হয়েছে, আমি জেনারেলে একটা সামথিং ভ্যাকান্সি বলে দিল, তার 40% জেনারেল যেটা রয়েছে তার র্যাঙ্কের মধ্যে আমার র্যাঙ্ক আছে, ব্যাস আমি পেয়ে গেছি, আমি টাইপিংটা প্র্যাকটিস করি, এটা সবাই চায়। কিন্তু এর করতে গিয়ে যদি টাইপিং টেস্টটা আগে হয়ে যায় না, তাহলে কিন্তু খুব চাপ হয়ে যাবে। সেই জন্য আমি চাই রেজাল্ট একটু দেরিতে বেরোক, এই প্রসিডিওরগুলো হয়ে যাক। যেহেতু পশ্চিমবঙ্গ সরকার এবছর সুযোগ দিচ্ছে আমাদেরকে, এত কিছু পরীক্ষা হয়েছে, সেই জন্য হয়ে যাক। আলটিমেটলি ক্লার্কশিপের টেস্টটা, পরীক্ষাটা হোক। রেজাল্টটা এতদিন আমরা ওয়েট করলাম, 1 নয় 2 বছর 3 বছর ধরে আমরা ওয়েট করছি। এই বছরে ওয়েট করার পর যদি আমাদের দেখা গেল আগস্ট সেপ্টেম্বরে যদি রেজাল্ট বেরোয়, তাহলে টাইপিং টেস্টের জন্য এনলিস্ট করার পর, এনলিস্ট তো করবে যারা পরীক্ষা দিয়েছে, তারা তো মেন্স দিয়েছে, তাদেরকে তো এনলিস্ট করবেই। কিন্তু দেখা গেল তাদের টাইপিং টেস্টে যখন ডাকা হলো পুজোর পর, অক্টোবর কি নভেম্বর মাস, তখন তারা গেল না। আগের বছর আপনারা ভেবে দেখুন না, আমি জানি না আপনারা কতটা চেক করেছেন, আমি একটু চেক করেছি। আগের বছর ক্লার্কশিপে মোটামুটি জেনারেলের, আমি টোটাল ভ্যাকান্সি বলছি না, জেনারেলের যে 7,227-এর মধ্যে যে টোটাল 2970 ভ্যাকান্সি ছিল, মানে অ্যাপ্রক্সিমেটলি 3,000, তার জন্য 1:1.4 অ্যাভারেজ 4200 জন যে মেরিট লিস্টে ছিল, তাকে কিন্তু টাইপিংয়ে ডেকেছিল। আর আপনারা যদি ভালো করে দেখেন যে রিজিওনালের যে পোস্টটা অ্যালটেড হয়েছিল, সেই রিজিওনাল পোস্টে 4110 কি 4101 কি 4112 এই র্যাঙ্কের যিনি লাস্ট ছিলেন, তিনি কিন্তু লাস্ট ইওয়ার্ডে সিলেক্টেড হয়েছেন প্রথম লিস্টেই। তাহলে আপনারা বলুন না, 2900 জন আছে, তার মধ্যে কি করে 41 জন গেল? কিছু জন হতে পারে যে মেবি তারা SC ST OBC হয়েছে, তারা এজ পেরিয়ে গেছে বলে তারা মেরিট লিস্টে পেলেও তারা OBC হিসাবে কাউন্ট হয়েছেন, বা নিজের কাস্টে কাউন্ট হয়েছেন বলে তারা জেনারেল সিটটা খেতে পারেননি। কিন্তু তাই বলে 4100 বা 4200 তো হবে না। তাই জন্য এই আলটিমেটলি আমার মনে হচ্ছে রেজাল্টটা যদি বেরিয়ে যায়, তাহলে কিন্তু অনেক ক্যান্ডিডেট ফাঁকা হতে পারে। অতএব দেখা গেল তখন যদি এই 12-13 হাজার যদি ডাকাও হয়, দেখা গেল 13,000 ডাকার পরও 1.5 থেকে 2,000 দেখা গেল ফাঁকা থেকে গেল, হতেই পারে। কারণ তার মধ্যেও এই যে এক্সামগুলো বলছি, এটা তো স্টেটের এক্সাম বললাম, এর সাথে সাথে কিন্তু SSC CGL কম ভ্যাকান্সি না ভাই,
18,000-এর কাছাকাছি ভ্যাকান্সি আছে, 16,000 সামথিং ভ্যাকান্সি সিজিএলে আছে। নেক্সট এই বছর যেটা এনটিপিসি যেটা ফাইনাল চলছে, এনটিপিসিতে 8,100 সামথিং কত আছে, 67 বোধহয় গ্র্যাজুয়েটে আছে, 3,200 না কত আন্ডার গ্র্যাজুয়েটে আছে। এটা আগের বছরের বলছি। এর সাথে গ্রুপ ডি বলছি, গ্রুপ ডিতে 32,000-এর যে ভ্যাকান্সিটা হচ্ছে এটা ভ্যাকান্সি। নেক্সট হচ্ছে আপনাদের এই যে আমাদের জিডি বেরোলো, এসএসসি জিডিতে 35,000 ভ্যাকান্সির মধ্যে কলকাতায় তো কিছু তো আছে ভ্যাকান্সি যারা পেয়েছেন। আপনারা বলবেন 23-24 বছরে প্রচুর ছেলে কিন্তু পরীক্ষা দিয়েছে ক্লার্কশিপে, প্রচুর জিডির পরীক্ষা দিয়েছে। সাথে সাথে ডাব্লিউবিসিএস, আমি সেন্ট্রাল গভর্নমেন্টে যদি বলি, এই কটা পরীক্ষা তো মোটামুটি হয়েছে। আমি এমটিএস বাদ দিলাম, আমি সিএইচএসএল বাদ দিলাম, এর মাঝখানেও আইবিতে প্রচুর পরীক্ষা হয়েছে। আইবির যে এক্সাম, আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট বা অন্যান্য এক্সাম, তার মধ্যে আইবিপিএস যদি চলে আসি, আইবিপিএস ব্যাংকের এক্সামে পিওতে মোটামুটি এই মুহূর্তে 6,500 ভ্যাকান্সি নিয়োগ হলো। এসবিআই ক্লার্কে অ্যাভারেজে 15,000, প্রায় 12,000, 15,000 সামথিং রিক্রুটমেন্ট হয়েছে। 12 থেকে 15,000 এসবিআই রিক্রুটমেন্ট হয়েছে। আইবিপিএস ক্লার্ক কয়েকদিনের মধ্যে রেজাল্ট বের করবে, মানে প্রায় 15,000 ভ্যাকান্সি আইবিপিএস ক্লার্কে আছে। রয়েছে প্রায় 5,000। আরআরবি পিওতে রয়েছে মোটামুটি 70 থেকে 80,000 ছেলেপিলে এমনিই বেরিয়ে যাচ্ছে। ওভারঅল দেখতে গেলে প্রায় 1-1.5 লাখের ওপর ছেলেপিলে কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকে বেরিয়ে যাচ্ছে। প্রচুর, তারা বেশি হতে পারে। তার মধ্যে পশ্চিমবঙ্গে কিছু তো ছেলে কমন রয়েছে রে ভাই, যারা ক্লার্কশিপ দিয়েছে, এবং তাদের রেজাল্ট কিন্তু এই যে আগস্ট বা সেপ্টেম্বর তার মধ্যেই বেরোবে, অতএব বেরোক। আমি চাই তাদের আগে বেরিয়ে যাক, যাতে তারা কম্পিটিশনটা না করে। এবার বাকি আপনাদের কি মতামত সেটা আপনারা কমেন্টে আমাকে বলবেন, আমি ফুটিয়ে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি যদি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিতে ভালোবাসা দিবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।